আজকে এক্সপ্লেনেশন করব করিবগড়ের রাজপুত্র 15 নম্বর পর্বটি। তো নাটকের প্রথমেই দেখা যায় যে মেঘলা এবং অনিক দুইজন একই রাস্তা যাচ্ছিল এবং মুখোমুখি দাঁড়িয়ে তাদের ভিতর কথা কাটাকাটি হয় যে অনিক বলে মেঘলাকে যে অনিক সে ঠিক রাস্তা যাচ্ছিল কিন্তু মেঘলা ভুল রাস্তা যাচ্ছিল, মেঘলাকে সেই রাস্তা থেকে সরে যেতে বলে কিন্তু মেঘলা কোনোভাবে সরে যায় না। অপরদিকে অনিকের যে বন্ধু তার সাথে প্রতারণা করে সকল ব্যবসা বাণিজ্য জমি জায়গা নিয়ে নিয়েছিল, সে অনিককে ফোন দিয়ে বলে যে এবার তোকে তো কাজ দিল না, শামিমা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আমাকে কাজ দিয়েছে। তখন অনেক এই কথা শুনে মেঘলার বস্তিতে যায় এবং বস্তি যায় মেঘলার সাথে এবং মেঘলার বাবার সাথে খারাপ ব্যবহার করে যে আপনাদের এত উপকার করলাম তারপর অকৃতজ্ঞের মতো কাজ করলেন। তখন মেঘলার বাবা বলে আমার জন্য কী করেছো এবং বলে যে মেঘলাকে সে ডিভোর্স দেবে। তখন মেঘলা এই কথা শুনে অজ্ঞান হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করার পর সে জানতে পারে সে প্রেগনেন্ট। তখন ডাক্তার বলে যে তার প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, তাই তার হাজব্যান্ডকে ডাকতে, কিন্তু সে কোনোভাবেই তার হাজব্যান্ডকে ডাকে না। এবং অনেকের বন্ধু চিন্তা করে যে শামিমা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মেঘলা কী করে বস্তি মেয়ে হয়ে। এবং মেঘলা যখন তার অফিসে যায় তখন তার ম্যানেজার এবং অ্যাডমিন গ্রুপ তাকে অনেক উপহার দেয়, ওই শুভকামনা জানায়। এবং মেঘলার মিটিংয়ের সময় এক লোক তাকে বলে তার কথাবার্তা যে স্মার্ট না, বস্তির মেয়ের মতো। তখন সে রেগে যায় এবং তাকে বের করে দেয়। এবং একদিন অনিকের ওয়াইফকে নিয়ে অনিক যখন একটা শোপিস কিনতে যায় তখন বলে শোপিসটা বুক হয়ে গিয়েছে এবং সেটা মেঘলা নিয়েছে, এটা জেনে অনেক শোপিসটা ভেঙে ফেলে।